আমরা বারবারই বলেছি যে আমাদের বর্তমান সময়ে আমরা যে 4 দফা দাবিতে আমরা এখানে আছি, সেই দাবির একটি দফা হলো যে আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন, যেসব ভাইয়েরা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন বা এমন এক পর্যায়ে গিয়েছেন যে তাদের পক্ষ থেকে আর তাদের কর্মজীবনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, সেসব ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্ষতিপূরণের ব্যবস্থা করা, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার যেন সেটি নিশ্চিত করে, সেই ব্যাপারেও আমরা বর্তমানে রাজপথে সরব ভূমিকা পালন করছি। আমাদের অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কেন্দ্রীয় সমন্বয়ক টিমের পক্ষ থেকে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। তারা বাংলাদেশের সকল হসপিটালগুলোতে যাচ্ছে এবং যারা আহত শিক্ষার্থীদেরকে সেবা করতে চান বা শহীদদের পরিবারকে সেবা করতে চান, তারা তাদের মাধ্যমে অলরেডি সেবা করছে। আমরা ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ সহ মিটফোর্ড হসপিটাল, জাতীয় পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল সহ অনেক জায়গায় আমরা গিয়েছি এবং যারা আমাদের এসব আহত ভাইদেরকে সাহায্য করতে চান, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে সেসব ভুক্তভোগী পরিবারের কাছে আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং তারা তাদের জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করছে চলমান। শুধু আমরা করলেই হবে না, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়। কারণ একটি কথা আমরা বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই 24 সালে শেখ হাসিনা যে পতন ঘটিয়েছে, এটি একটি বিপ্লব। এই বিপ্লব অর্থাৎ এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা। এইসব যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করা, ঠিক একইভাবে যারা শহীদ হয়েছেন এসব শহীদ পরিবারদের জন্য ভাতার ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি পেশ করেছি। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আহত এবং যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা তৈরি করছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এই তালিকা অনেক বেশি দীর্ঘ। যে তালিকাগুলো আমরা পেয়েছি সেগুলো নিতান্তই কম। আমরা শীঘ্র এই তালিকাটি প্রকাশ করব।